পারবে না, কথাটা শোনেন। আমাদের বাচ্চা, দুইটা বাচ্চা ডেকেছে ওই আপা, ডেকে ভয় দিয়েছে। আমাদের একটা বাচ্চা অনেক অসুস্থ হয়ে গেছিল, যাকে আমরা সুস্থ মুস্থ করে বাসায় নিয়ে গেছি। আমাদের হুজুর বলছে, আপা আপনি এদের মারছেন কেন? বললো যে মারছি, এরা দুষ্টুমি করছিল। কিসের দুষ্টুমি? গেট আটকাই দিয়ে ওদের কাপড় খুলতে যাচ্ছিল উনি। 8 বছরের বাচ্চা কি দুষ্টুমি করবে? আচ্ছা, সে গেল, হুজুরে মারলো, হুজুরের সাইকেল ভাঙলো, সব চলে গেল। সমস্যা হলো, পুলিশ আলো। আবার সকালে আমাদের গার্জেনের তালা দিয়ে মাথা মেরে 4টে কিলাই করেছে এমপির মেয়ে। তারপরে উনারে নিয়ে যাক আর এখানে গ্যারান্টি দিক যে আমাদের বাচ্চারা এখানে সেফটি ভাবে যেন ক্লাস করতে পারে। আমাদের বাচ্চাদের সেফটি দিয়ে তাহলে কি করতে হবে এখানে? বাচ্চাদেরকে ভয় দেখিয়েছে, বলেছে মেরে ফেলবো। টাকা আমাকে ছবি তুলেছে, ছোট বাচ্চারা তো অদ্ভুত যখন ছবি তুলেছে, তুলে বলেছে কি এই ছবি ভিডিও ছেড়ে দেবো, তখন বাচ্চা আতঙ্কিত হয়ে গেছে। আমার বাচ্চার হাঁপানি সমস্যা, বাচ্চারা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তখন এই দোকানদাররা ধরেছে। তারপরে আমি, আমার বাসা অনেক দূর, সেখান থেকে আমি এসেছি। আসার পরে উনি যে হুজুর প্রতিবাদ করেছে যে আপনি আমার বাচ্চাকে কেন এভাবে ভয় দেখাচ্ছেন, আপনি আমাকে এসে বলতেন। তখন হুজুরের পরে একটু ক্ষুব্ধ হয়েছে উনি। এবার সাইকেল চলে মেরেছে, একটা কাঠ তুলে এমপি মেয়ে হচ্ছে কাঠ দিয়ে মেরেছে, মানে কাঠ তুলেছে হুজুরকে মারার জন্য। এবার ওইটা তো থামায় দিয়ে হয়েছে, হুজুর তখন ভিতরে যে আত্মরক্ষার জন্য গেট আটকাইতেছে। এরপরে বাইরে থেকে অনেক গালিগালাজ করা হয়েছে, পুলিশ ডাকা হয়েছে। এটা কালকে সমাধান হয়ে গেছে। হওয়ার পরে আজকে সকালে মাদ্রাসা খুলেছে, তখন এবার হচ্ছে ওই এমপি এসে হুজুরকে বলতেছে মাদ্রাসা খোলা যাবে না। মাদ্রাসা কেন খুলেছে? এই রাস্তাতে হাঁটা যাবে না, এখানে মাদ্রাসা চললে বাচ্চারা চিল্লাপাল্লা করে, এগুলোতে আমাদের সমস্যা হয়। এই রাস্তা আমি করেছি, রাস্তাতে হাঁটা যাবে না। এক কথায় দুই কথায় মারামারি গেছে। তখন আমাদের একটা ভাবির মাথায় তালা দিয়ে বাড়ি মেরেছে ওই এমপির মেয়ে। তখন হচ্ছে তার মাথা ফেটে গেছে। আর হচ্ছে আমাদের ওই যে আমাদের যে আরবি হুজুর নাসির উদ্দিন, ওনাকে মেরেছে। আমাদের ইংরেজি স্যারকে মেরেছে। 2টা হুজুরের গায়ে হাত দিয়েছে। এখানে একটা প্রতিষ্ঠান, এটা করতে হলে এখানে কিন্তু অনেক বাচ্চা। আমরা চাই বাচ্চারা সুস্থভাবে যেন এখানে পড়ালেখা করতে পারি। আর তার থেকে আমাদের বাচ্চাদেরকে গরম পানি মারে, ঝালের পানি মারে, ইট মারে, একটু পানি মারে, এগুলো মারে। বাচ্চাদেরকে গুলি দামড়ি দেয়, উল্টাপাল্টা চিল্লাপাল্লা গালাগালি করে মারতে যায়। এগুলো ছিল অল্প অল্প, কালকে অতিরিক্ত, আজকে অতিরিক্ত হয়েছে। এখন তারা মূলত যাচ্ছে মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা চাচ্ছি মাদ্রাসাটা চলুক। বাচ্চারা যেন সেফ ভাবে এখানে পড়ালেখা করতে পারে, আমাদের হুজুরদের যেন কোনো ক্ষতি না হয়। কেন তারা যে হুজুরদের পরে আক্রমণ করতেছে, মারতেছে, এগুলো থেকে তো পরে কিছু হয়ে যেতে পারে। এমপি 88 বছর তাই। আমার বাসা নীলগঞ্জ নোয়াইল রোড, প্রফেসর পাড়া। আমার বাসার সামনে একটি পওয়ারি মাদ্রাসা আছে। এই মাদ্রাসা দীর্ঘ 3 বছর আগে প্রতিষ্ঠিত। মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি নিজের সহযোগিতা করেছিলাম। যে এলাকার পরিবারের বাচ্চারা যদি, বিভিন্ন পরিবারের বাচ্চারা যদি মাদ্রাসায় পড়ে, তারা বিদেশি পড়াশোনা করবে। এখন প্রায় মাদ্রাসায় 250-300 ছাত্র আছে, কিন্তু জায়গা অনেক কম। মাদ্রাসা ক্লাস বাড়ির মাঝে 9 ফুট রাস্তা আছে। এই রাস্তায় অধিকাংশ সময় গার্ডিয়ানরা থাকে, বাচ্চারা থাকে। গতকাল সন্ধ্যার দিকে আমার মেয়ে এটা নিয়ে তাদের সাথে কথা বলার পরে বাগিদান্ড হয় এবং আমার মেয়েকে তারা মারে। এরপরে আমার মেয়ে সেখানে যখন আমার স্ত্রী ছিল, আসলে স্বামী দিনা, সেও সেখানে নিযুক্ত হয়েছিল। ওরা আজকে আমি 10টার দিকে মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞাসা করলাম যে মাদ্রাসাটা যেহেতু আমি প্রতিষ্ঠা থেকে সহায়তা করেছি, এই এলাকার আরও প্রায় 20-30টা ফ্যামিলি আছে, তারা এটা কেন্দ্র নিতে পারে না, যেহেতু রোডটা সবসময় ব্লক থাকে এবং রোডটা তো আমাদের কেনা জমি। কাজেই রাস্তাটা সবসময় সচল রাখা দরকার, চালু রাখা দরকার, যাতে কোনো ভিড় না হয়। আপনার গার্ডিয়ান যারা আসবে প্লাস বাচ্চারা যারা থাকবে তাদেরকে ভিতরে রাখার ব্যবস্থা করে। এই কথা বলার পরে যে সমস্ত গার্ডিয়ানগুলো ছিল চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে এবং আমাকে নানাভাবে নাজেহাল করতে থাকে। আমি তাদেরকে বললাম যে বিষয়টা আমি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, আপনারা তো আমার সাথে কথা বলতে পারেন না। এরপরে আমার মেয়ে যায়, মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে, এবং সে 20 সাল থেকে প্যানক্রিয়াসের ডাক্তার। সাইকিয়াট্রিক হওয়ার কারণে ঢাকা, খুলনা, যশোর এবং ইন্ডিয়াতে আমরা দেখিয়েছি। প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে আমি তাকে হায়দ্রাবাদ পর্যন্ত নিয়েছি
প্রতি মাসে 1-2 বার তাকে হাসপাতালে ভর্তি করানো লাগে পেটে ব্যথার কারণে। এই পর্যন্ত প্রায় 25 থেকে 30 বার সে হাসপাতালে ভর্তি হয়েছে এবং 3-4 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না, তারপরে আমার মেয়েকে তারা মারতে থাকে। যাওয়ার এক পর্যায়ে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি। এরপরে তারা এলাকার যারা উশৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে, অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছে। তারপরেও আমি বলতে চাই এলাকার জনগণকে যে আমি সহনশীল পরিবেশ বজায় রাখতে চাই, সবার সাথে সহযোগিতাভাবে বসবাস করতে চাই। আমার কারোর সাথে কোনো ক্ষোভ নাই, কারোর সাথে আমার কোনো রাগ নাই। আমি দীর্ঘ 16 সাল থেকে এখানে বাড়ি করে বসবাস করছি। এলাকার কোনো মানুষ আমার আচরণে কেউ কখনো আমার মনে হয় বলতে পারবে না যে কারো আমি ক্ষতি করেছি। আমি এলাকার মানুষকে সবসময় সহযোগিতাই করি। কাজে আমি এই ঘটনা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি আবারও জনগণকে বলছি যে আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে এইভাবে এলাকার পরিবেশটা নষ্ট করা এটা মানে আপনাদের জন্য ঠিক হবে না। আপনারা শান্ত হন, এলাকার মাঝার পরিবেশে ভালো করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো। এই মুহূর্তে আইন শৃঙ্খলা কমিটির সদস্যরাও সেখানে আছে, তারাও পরিবেশটা শান্ত করার চেষ্টা করবে। এমনকি আমার কাছে এই মুহূর্তে নিউজ আছে তারা আমার ঘরের মধ্যে আমার গ্যারেজে গান পড়া সেটাই দিয়েছে, যে কোনো মুহূর্তে আগুন ধরাই দিতে হয়। কারণ বছরখানিক আগে 2025 সালে সম্ভবত অক্টোবর থেকে নভেম্বরে আমার গ্যারেজে একবার এই কিংবা তারা যা উপস্থিত তারা একবার আগুন তুলে দিয়েছিল। আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, আমি নিরাপত্তা মনে করছি। আমি তারপরেও বলতে চাই আমি আমার কাছে আমার মেয়ের যে প্রেসক্রিপশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। এখানে আমার মেয়ের প্রেসক্রিপশন আছে। সাইকাট্রিক রুগী এই মুহূর্তে ডাক্তার আমার কাছে ওষুধ খায়, তিনি ল্যাবিতে বসেন। এরপরে আমি ঢাকাতে 5-6 ডাক্তার, এরপরে ইন্ডিয়ান ডাক্তারের ওষুধ খাওয়াইছি, অনেক ডাক্তারের কাছে নিয়েছি। এবারে এখানে তার যে আমরা ব্যাঙ্গালোরে নিয়েছিলাম এটা প্যানক্রিয়াটাইটিস জাহাঙ্গীর স্যারের বর্তমানে যে অ্যাকিউট অ্যাটাক হয়েছে সেটা আমার হাতে ক্যানুলা করা এখন। হ্যাঁ, তার হাতে ক্যানোলা করা আছে। সে হাসপাতালে সিট পায়নি, ভর্তি হতে সাহস পাচ্ছে না। ক্যানোলা করে তার আজ 2 দিন ধরে বাসায় বসে সে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন সে নিচ্ছে। এত অসুস্থ সে চলতে পারছে না, কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারে না। এটা রিপোর্ট প্যানক্রিয়াস ড্যামেজের রিপোর্ট ইন্ডিয়ান হাসপাতালে ইন্ডিয়ান হাসপাতালে যে ওটা ওয়েবসাইটে আমি কোথায় নিয়ে ওই যে ওখানে রাখি ইন্ডিয়ান হাসপাতালে প্রেসক্রিপশন আমাদের কাছে আছে। এআইজিটা এআইজি এই হাসপাতাল যে এটা ইন্ডিয়ান হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে তাকে দেখানো হচ্ছিল, প্রেসক্রিপশন আছে। সেখানে সাইকিয়াট্রিক রোগী ডাক্তারও দেখছিল, প্যানক্রিয়াস ডাক্তারও দেখছিল। বলেছে প্যানক্রিয়াস ড্যামেজ। আমার মেয়েটা অসুস্থ, তাকে মারলে মারা যেতে পারে। তারপরও চারিদিকে তাকে বিভিন্নভাবে জ্বর হাতের আঙ্গুল ভেঙে দিছে, আরেকটা আঙ্গুল ভেঙে গেছে। আমি যদি আমাদের ঘটনায় কেউ আহত হয় তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার ঘটনায় যদি কেউ দুঃখ পান তার জন্য আমি মর্মাহত। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি চাই পরিবেশটা সুন্দর হোক, ভালো হোক, আমরা সহনশীলভাবে একটি বসবাস করতে পারি। সবাইকে ধন্যবাদ।